কেমন আছো বন্ধুরা? গুড মর্নিং। আর আজকে সকালবেলাটা শুরু হয়েছে 2 কাপ কফি দিয়ে, সঙ্গে এই দারুণ পরোটা। এটা আমি পেঁয়াজ দিয়ে করেছি। পেঁয়াজ দিয়ে ভালো করে আটাটাকে মেখে রেখে যেরকমভাবে পরোটা বানায় একদম অল্প তেল দিয়ে হালকা সেঁকে সেঁকে পরোটাগুলো ভেজে নিয়েছি, আর সঙ্গে একটা টমেটোর চাটনি বানিয়েছি। সেইটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নিয়েছি। তারপর তো এবার সকালের কিছু টুকটাক কাজকর্ম সেরে মেয়েকে বাবার কাছে রেখে চলে এসেছি রান্নাঘরে। এইবারে চলো রান্নাটা সেরে নিই। কিছুদিনের মধ্যেই বাড়িতে যাব, তো বেশ কিছুদিন থাকবো, তাই জন্য গ্রসারি আইটেম যেগুলো রয়েছে, ডাল, ম্যাক্সিমামই ডাল, তো কিভাবে এগুলো শেষ করব, তাই জন্য কালকে রাতে বেশ কিছুটা ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল, সেটার সাথে একটু নুন ব্যবহার করে ওটার ভালো একটা পেস্ট তৈরি করে কতগুলো বড়া করে নিলাম। এবারে দেখো একটু ফোড়ন ইউজ করেছি তেল দিয়ে, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা, আদা একটুখানি, তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটা রেডি করে টুকরো টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আলুগুলো এর সাথেই একটুখানি সতে করে ভাজা ভাজা করে নেব, খুব বেশি ভাজবো না। তো সতে করে নিয়ে তার মধ্যে একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। তারপর আলুর সাথে টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই হচ্ছে ঝামেলা, মানে এই কিছুদিন আগেই গ্রসারি কিনেছি, এবার কীভাবে এতগুলো ডাল শেষ করব, সেই জন্য এই বড়া বানিয়ে বানিয়ে বিভিন্ন তরকারির মধ্যে দিয়ে দিয়ে, নিরামিষ তরকারি যদিও দিয়ে দিয়ে কিন্তু এগুলোকে শেষ করছি। আবার এমনিতেও ডালের সাথে বা অন্য কিছুর সাথে খেয়ে নিয়ে শেষ করতে হচ্ছে। দেখো এর মধ্যে বেশ কিছুটা কারি পাতা দিয়ে দিয়েছি, আর এখানে একটু গুলে রেখেছিলাম হলুদ আর জিরে গুঁড়ো, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এবারে বাড়ি গেলে বেশ কিছুদিন থাকবো, কারণ বাড়ি থেকে এসেই মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে, তো সেই জন্য তারপরে কবে আবার যেতে পারবো তার কোনো ঠিক নেই, তাই জন্য যাব যখন একটু বেশি দিন থেকেই আসবো। তো দেখতেই পেলে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম, তারপরে প্রয়োজন মতো একটুখানি নুন দিয়ে দিয়েছি, আর এবার ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি ফুটতে শুরু করো। ওটা আলুটা সেদ্ধ হলে বড়াগুলো মিশিয়ে দেব। আর অন্যদিকে বিউলির ডাল ভেজে নিচ্ছি, ওই যে বললাম ডাল শেষ করতে হবে, তো এবারে এদিকে বিউলির ডাল করব। তো বিউলির ডালটা হালকা ভেজেছি, খুব বেশি ভাজেনি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে মোটামুটি 3 কাপের মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এর মধ্যে আবার একটুখানি আদা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আদাটা এর মধ্যে দিলে সেদ্ধটা হয়ে আদার গন্ধটাও কিন্তু খুব ভালো আসে। তো ভালো করে 3টে থেকে 4টে সিটি দিয়ে দিয়েছি, একদম মিডিয়াম টু লো হিটে রেখে। আর এদিকেও দেখো টকবক করে ফুটছে, আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়েই এসছে। এই রকম ধরনের নিরামিষ তরকারি কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে। আর এই নিরামিষ তরকারি থাকলে কিন্তু আমার ওই মাছ, মাংস, ডিম এসব কিছু না হলেও চলে, কিন্তু আমাদের বাড়িতে আবার আমার মেয়ে, আমার হাজব্যান্ড দুজনেরই সঙ্গে একটু আমিষের ছোঁয়া থাকতেই হবে। ওই দেখো বড়াগুলো সেকেন্ড টাইম যে বড়াগুলো ভাজছিলাম সেগুলো ভাজতে গিয়ে মেয়ে এমন ডাকলো, মেয়ের সাথে একটুখানি গিয়ে বসে গল্প করতে করতে বড়াগুলো একটুখানি নিচের দিকে লেগে গেছিলো। তো যাই হোক, খুব একটা না, তো দিয়ে দিয়েছি। দিয়ে এবার এসে দেখতে এসেছি মেয়ে কী করছে, মেয়ে বাবার সাথে তুমুল গল্প করছে, মজা করছে। এখন তো বাবার আবার ইভিনিং শিফট চলছে, সেই জন্য সকালটা পুরোটাই মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে পারে, আর মেয়েও বাবার সাথে এইসব করে বেশ মজাই পায়। ওই দেখো দুজনে মিলে এখানে নাকি ফান ফটো করছে, কী সব বানাচ্ছে ফটোর মধ্যে। ওরে বাবা, এটা কে? আমি করেছি। তুমি করেছো? আমি ফান ফটো করেছি। বাহ। তো যাই হোক, মেয়ে আর মেয়ের বাবা ওখানে খেলা করছে, আর এদিকে দেখো বড়াগুলো দিয়ে গেছিলাম, তো এগুলো মোটামুটি হয়ে এসছে। এবারে আমি এখানে নারকেলের পাউডার দিয়ে দিচ্ছি। আস্ত নারকেল থাকলে ছোটো ছোটো টুকরো করে দিতাম, কিন্তু ছিল না বলে আমি নারকেলের পাউডারটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে, খুব বেশি নাড়াচাড়া করলে চলবে না এখন, কারণ বড়াগুলো নরম হয়ে এসছে, সেই জন্য হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে দিয়েছি, আর ঢাকা চাপা দিয়ে 1 মিনিটের মতো রেখে দেবো, দিয়ে নামিয়ে নেব। এই রেসিপিটা কিন্তু আমি করেছি, কিন্তু খেয়ে দেখলাম অপূর্ব হয়েছে খেতে, মানে দারুণ লাগছিল খেতে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর দেখো কালকে রাত্রেবেলায় প্রচুর জামা কাপড় ধুয়েছি, মানে সারাদিন কাজকর্ম করে রাত্রেবেলায় না, ওই বিকেলের দিকটা করে আমি জামা কাপড় ধুয়ে নিই, তাহলে রাত্রেবেলায় ফ্যান চালিয়ে দিলে মোটামুটি শুকিয়ে যায়, বা না চালালেও এখানকার ওয়েদার যা ড্রাই এমনিতেই শুকিয়ে যায়, আর সকালবেলায় রোদে শুকিয়ে নিই খুব ভালো করে। আর এদিকে মেয়ে খেলাধুলো করছে। কটা ফুল ফুটেছে আজকে তোমার গাছে? দেখো তো। 1 হুম 2 হুম তারপরে আর আছে? আছে নেই? আজকে দুটোই? তাহলে সব ঠাকুর আজকে ফুল পাবে না? ও 3টে। হ্যাঁ, তাহলে আজকে তিনজন পাবে নাকি? আচ্ছা, তাহলে তাই হোক।
চলে এসো ঘরে। কত জামা ফুটেছে। জামা ফুটেছে? চলে এসো চলে এসো চলে এসো। 1 2 3 4 5 তুমি যে জামাগুলো ছড়িয়ে দিয়েছিলে ওগুলো শুকিয়েছে? দেখো তো। হ্যাঁ, এগুলো শুকিয়েছে কি না? ফুটেছে। সব শুকিয়ে গেছে নাকি? হুম ওকে, তাহলে স্নান করে কোনটা পরবে? বাটারফ্লাই জামা। আচ্ছা ঠিক আছে, চলো তা। হ্যাঁ, এই হুইলটা ওকে ওকে। ভালো করে কথা বলতে পারছিলাম না কেন জানো? কারণ মুখের মধ্যে লাগিয়েছি ফেস প্যাক, আর প্যাকটা একটুখানি শুকিয়ে শুকিয়ে এসছে, সেই জন্য কথা বলতে পারছিলাম না, টান টান হচ্ছিল। আর খুব একটা আলাদা করে তো সময় পাই না এগুলো করার, তাই ওই রান্নার ফাঁকে ফাঁকে মুখে লাগিয়ে নিই যেটুকু পাই আর কি সময়। তো শুকিয়েও এসছে, এবারে ধুয়ে নেব ভালো করে। চুলের মধ্যে একটুখানি তেল মেখে নিয়েছিলাম, কারণ এখানকার জলটা খুব একটা ভালো নয়, তো তাই জন্য মাঝে মাঝে অয়েলটা একদিন দুদিন ছাড়া ছাড়া অয়েলটা ইউজ করে শ্যাম্পু করি। তো দেখতেই পেলে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে। এবার ডালটাও আমি ভালো করে 3-4টে সিটি দিয়ে সেদ্ধ করে দিয়েছি। এবার ডালটাতে ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি শুকনো লঙ্কা, তেজপাতা আর এখানে দেখো মৌরি দিয়ে দিচ্ছি 1 চামচ। আর আগে তো আদা ইউজ করেছি দেখেইছো, মৌরিটা। আর এগুলো ভালো করে ভাজা হয়ে গেলে তো মিশিয়ে দিয়ে আমি তারপরে আরও একটা সিটি দিয়ে নেব। ডালটা কিন্তু 80% কুক হয়েই ছিল। এবারে এর মধ্যে ফোড়নটা দিয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো ইউজ করব, আর সাথে কিছুটা জল দিয়ে দেব, কারণ ডালটা কিন্তু প্রচণ্ড ঘন হয়ে রয়েছে। তো এবারে আমি একটুখানি বুঝে জল দিয়ে দেব, যতটা পাতলা আমার দরকার। তো তারপরে আমি একদম মিডিয়াম টু লো হিটে রেখে আরেকটা সিটি দিয়ে নেব। একটু সময় নিয়ে দেব, তাহলে কিন্তু এটা খুব ভালো করে হয়ে যাবে। এই বিউলির ডাল কিন্তু মাছের মাথা দিয়ে খেতে দারুণ লাগে, কিন্তু মাছের মাথা ছাড়াও মাঝে মাঝে নিরামিষ খেতেও কিন্তু বিউলির ডাল ভালোই লাগে। আর আমার চ্যানেলে আমি দুরকমভাবেই আগে শেয়ার করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে দেখে নিতে পারো। তো ডাল আমার হয়ে গেছে, এবারে ডালটাকে আমি বাটিতে নিয়ে নিচ্ছি। তাহলে আজকের লাঞ্চে এই ডাল আর নিরামিষ ডালের বড়ার তরকারি দিয়েই কিন্তু করে নেব। কিন্তু ওই যে বললাম দুজনের আমিষ না হলে হয় না, তাদের জন্য দেখব তখন কি করা যায়। যাই হোক, যেহেতু শীত সব কিছুই জমে যাচ্ছে তেল ঠেল, তো এগুলোকে একটুখানি রোদে দিয়ে দিয়েছি। এইবারে মেয়েকে তেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। তো আমি যতক্ষণে পরিষ্কার করছিলাম সব কিছু, মেয়ে নিজে নিজে স্নান করে নিয়েছে, তারপরে গা হাত ভালো করে মুছে দিয়েছি। আমি রোদ পোহাচ্ছি। রোদ পোহাচ্ছ কেন? তোমার স্নান হয়ে গেছে? কে করে দিয়েছে? আমার ফ্রেন্ড। তোমার দিয়ে দিয়েছে তোমাকে স্নান? আমার তুমি নিজে নিজে না মামা? আমি নিজে নিজে। নিজে নিজে স্নান করতে পারো? হ্যাঁ কেন, তুমি এত ছোট মেয়ে, কি করে পারো তুমি নিজে নিজে স্নান করতে? আমি পেরেছি। পেরেছো? হ্যাঁ। ও, কি তুমি কি বালতিতে স্নান করেছো আজকে? না তাহলে বাতাবে। বাথটাবে স্নান করতে ভালো লাগে? হ্যাঁ রোদ পোহাই। এখন রোদ পোহাচ্ছ? হ্যাঁ রোদ পোহাতে কেমন লাগছে? ভালো লাগছে। দিয়ে গামছা বেঁধে আমার গায়ে দিয়ে দিয়েছে। ও হ্যাঁ, তো গামছাটা জড়িয়ে দিয়েছি আর কি। চুলটা শুকিয়ে গেছে দেখি, শুকিয়ে যাবে। শুকিয়ে যায়। চুলে জল লেগে থাকলে সর্দি হয়ে যাবে, হাঁচি হবে। রোদে রোদ পোহালে হাঁচি করে যায়। হ্যাঁ, রোদে কি ভিটামিন থাকে গো? ভিটামিন ডি। ও জানো তুমি? আরে বাবা, ভিটামিন ডিতে জানো কি হয়? আমাদের বোন স্ট্রং হয়। দেখেছো গুড়গুড়ি নাকি রোদ পোহাচ্ছে। চলো ওকে ড্রেস পরিয়ে খাইয়ে দিই, সঙ্গে ওর বাবাও খেয়ে নিয়েছে। জানো বলেছিলাম না ওদের আমিষ ছাড়া হয় না? তো জিজ্ঞাসা করেছিলাম তরকারিটা কেমন হয়েছে, বললো তরকারিটা খুবই ভালো হয়েছে, কিন্তু আমার শুধু এটা দিয়ে খেতে ভালো লাগছে না। তো সঙ্গে সঙ্গে একটা পোচ করে দিয়েছি, ওটা দিয়ে খেয়ে নিয়েছে। ততক্ষণে তোর গাড়ি চলে এসছে, রেডিও হয়েই নিয়েছিল। তো তারপরে এবারে অফিসে চলে যাচ্ছে। অফিসের এই টাইমিংটা খুবই ভালো, সকালবেলাটা মেয়ের সাথে টাইম স্পেন্ড করতে পারে, আর একটুখানি ঘরটর গুছিয়েও যায়, তাতে আমার অনেকটা কাজের ধকল কমে যায়। তো চলো এবার টাটা করে দিলাম, চলে যাচ্ছে অফিস, রাত্রেবেলায় আবার দেখা হবে।
তো এইবারে মুনিয়াকে নিয়ে আমার ব্যস্ততা আবার শুরু। মুনিয়ার বাবা তো অফিসে চলে গেল, এবারে মুনিয়া তো দুপুরে কোনোভাবেই ঘুমাবে না। ওর মোটামুটি 1 বছর হয়ে গেল দুপুরবেলায় একদমই ঘুমাতে চায় না, তা আমিও আর খুব একটা জোর করি না। সেই জন্য ও মোটামুটি 8:30 9টা, কোনো সময় 9:30 ওরকম সময় ও ঘুমিয়ে পড়ে একদম ডিনার সেরে। তো সব কিছু করে বিকালবেলাটায় ভাবলাম কি করা যায়, তো যেহেতু ঘুরতে যাব তাই ভাবলাম একটুখানি ওর জন্য লাড্ডু বানিয়ে নিই। এই লাড্ডুগুলো যেহেতু বাদামে ভরপুর সেই জন্য কিন্তু প্রচুর এনার্জিও দিয়ে থাকে। তো আমি এই ধরনের লাড্ডু বেশ কিছু বানিয়ে নিয়ে যাব, যাতে ওর একটুখানি খিদে পেলে স্ন্যাক্স হিসেবে এই লাড্ডুগুলো খেতে পারে। এই লাড্ডুটা বানানোর জন্য আলাদা করে কিন্তু চিনি বা গুড় কিছু ইউজ করব না, পুরোটা মিষ্টি কিন্তু এই খেজুর দিয়েই হবে। খেজুরের দানাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেব। লাড্ডুটা বানানোর জন্য ভরপুর বাদাম ইউজ করব, সঙ্গে সিড আর মাখানা ইউজ করব। তোমরা যদি তোমাদের বেবিদের জন্য বানাতে চাও বানাতে পারো, আর বেবিরা যদি একদম ছোট হয় এই ধরনের লাড্ডু বানিয়ে তোমরা কিন্তু খাবারের মধ্যে মিক্স করেও দিতে পারো। তো লাড্ডু বানানো তো হয়ে গেছে, এই দেখো লাড্ডু আমি বানিয়ে ওকে আমি সন্ধ্যাবেলা স্ন্যাক্সে অল্প দুধ আর সঙ্গে কিছুটা মাখানা, যেটা আমি ড্রাই রোস্ট করে আর সঙ্গে একটা লাড্ডু দিয়ে বসিয়েছি। তো আমরা দুজনে মিলে একটুখানি স্টাডি করব, ততক্ষণে ওইটা খেয়ে নেবে। লাড্ডুর প্রিপারেশনটা তোমাদেরকে তো দেখানো হয়নি, তো পরে কখনো তোমরা যদি দেখতে চাও তাহলে দেখিয়ে দেবো কিভাবে বানিয়েছি। তোমাদের যদি জানতে হয় কেমনভাবে বানিয়েছি তাহলে কমেন্টে অবশ্যই জানিও। তো এইবারে দেখো মেয়ে আর আমি মিলে একটুখানি স্টাডি করে নিচ্ছি। তারপর আমাকে ফোন করেছে বাড়ির পাশেই একজন, তো সে রাজস্থান থেকে বিলং করে। তো আমাকে ফোন করেছে আজকে নাকি ডালবাটি চুরমা বানাবে, আমি যেন ওখানে যাই, তাহলে ওরও একটু হেল্প হবে। আর আমিও আগে একদিন বলেছিলাম কি আমিও শিখবো কীভাবে তোমরা বানাও, তো তাই জন্য আমাকে ডেকেছে, আমি যাব। তো মুনিয়াকে একটুখানি পড়াশোনা করিয়ে তারপরে রেডি হয়ে যাব ওখানে। ওই যে বলেছিলাম ওদের বাড়িতে যাব, তো এসে গেছি আর বানানো মোটামুটি হয়েও গেছে। এগুলো হচ্ছে চুরমা আর এগুলো হচ্ছে বাটিগুলোকে ভালো করে ভেঙে এর মধ্যে চিনি তারপরে ঘি মিশিয়ে কিন্তু চুরমাটা বানানো হয়। এবারে দেখো বাটিগুলোকে একদম ঘিয়ের মধ্যে ভালো করে ডুবিয়ে এই বাটিগুলোকে কিন্তু রাখা হচ্ছে। এইগুলোতে ঘি লাগালে এর টেস্টগুলো নাকি আরও অনেক বেশি বেড়ে যায়। তো এই দেখো এইভাবে সবগুলো বাটিতে ঘি লাগানো হচ্ছে। এই ডালবাটি চুরমা কিন্তু রাজস্থানের একটা বিখ্যাত খাবার। ওই 3-4 রকমের ডাল মিলিয়ে একটা ডাল করা হয়, সঙ্গে বাটি আর এই চুরমা। দারুণ লেগেছে খেয়ে। তো যে বানিয়েছে ওই বান্ধবীকে আমি অনেক থ্যাঙ্কস জানিয়েছি। আর এই দেখো আমার মেয়ের চূড়ান্ত ঘুম পেয়ে রয়েছে, ওর ঘুমের টাইমে মোটামুটি 8:45 নাগাদ আমি এখানে এসেছি, এখন মোটামুটি 10টা 10-15 বাজে। খাওয়া হয়ে গেছে, এবারে আমরা বাড়ি যাব। তো বান্ধবী বলছে যে আমার হাজব্যান্ডের জন্য যাতে নিয়ে যাই, তো প্যাক করছে। সেই সময়ে দেখো ওরা কী হুজ্জুতি করছে। একা একা থাকে, কাউকে পায় না, কিন্তু যখন কাউকে পায় তখন দিশেহারা হয়ে যায়। যাই হোক, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।